আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচইসি সুপার স্পেশাল ফাইনাল রিভিশন ক্লাসে আজকে আমরা একটা চমৎকার অধ্যায় শুরু করতেছি। সেটা হচ্ছে আইসিটির তৃতীয় অধ্যায়, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তো এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল ফার্স্ট রিভিশন ক্লাস। আজকে আমরা সংখ্যা পদ্ধতির অংশ নিয়ে আলোচনা করব। তো আমরা চেষ্টা করব আমাদের বোর্ড পরীক্ষায় বা কলেজের পরীক্ষায় যে প্রশ্নগুলো বেশিরভাগ এসে থাকে সেই প্রশ্নগুলোই আমরা আজকের প্রথম ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। আমরা আজকে সংখ্যা পদ্ধতির অংশটা দেখব, তারপর আস্তে আস্তে আমরা ডিভাইসের দিকে যাব। তো প্রথমত আমরা আমাদের যে টাইপ ভিত্তিক ম্যাথগুলো আছে বোর্ড থেকে আমরা সমাধান শুরু করি। তো আজকে ক্লাসটা সলভ করার জন্য আমার ধারণা মতে মোটামুটি সবারই অগ্রিম বেসিক ধারণা আছে। আমি জানি সবাই এই অধ্যায়ে মোটামুটি অনেক কিছু জানো। তো আজকে জাস্ট প্র্যাকটিস করব। তো আমাদের রিভিশন ক্লাসে যেহেতু প্র্যাকটিস হবে, আমরা হাতে কলমে ক্যালকুলেটর দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করব। যেখানে না বুঝবা সেখানে আমাকে প্রশ্ন করবা। অবশ্যই ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ দিবা। আর অবশ্যই বলতেছি, যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় লগে লগে আমাকে প্রশ্ন করে বুঝে নিবা। তো চলো আমরা শুরু করি। তো আমাদের আজকের এই ক্লাসের প্রথমত আমরা আমাদের 24 সালে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেগুলো দিয়ে আমাদের আলোচনা শুরু করি। প্রথমত ঢাকা বোর্ড 2024 সালে আসা প্রশ্নটার দিকে খেয়াল রাখবো। সবাইকে একটা কথা বলি, পরীক্ষাতে যখন আমরা একটা প্রশ্ন সলভ করব, আমাদের প্রথম কাজ কি? মনোযোগ দিয়ে উদ্দীপক পড়তে হবে। তো আমরা চলো মনোযোগ দিয়ে উদ্দীপক পড়ি, তারপরে প্রশ্ন পড়ে উত্তর করার চেষ্টা করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ঢাকা বোর্ড 24 সালের প্রশ্নে বলতেছে, ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখল বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে সে যথাক্রমে 5C 16, 1 2 3 8 7 7 10 নম্বর পেয়েছে। এটা হচ্ছে উদ্দীপক। এখন তোমার কাছে আমি যদি প্রশ্ন করি, এই সংখ্যাটার নাম কি সংখ্যা বলো তো? 5C 16, এটা কোন সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা বলো তো একটু? এক্সিলেন্ট, হেক্সাডেসিমেল। আচ্ছা, এই সংখ্যাটা কি? এটা কি বলো তো? অক্টাল। গুড। আর এটা কি সংখ্যা আমাদের? সবাই কথা বলো। ডেসিমেল। ভেরি গুড। আমরা জানি 16 থাকলে হয় আমাদের হেক্সাডেসিমেল, 8 থাকলে হয় অক্টাল, আর 10 থাকলে হয় কি? ডেসিমেল। এগুলো আমাদের বুঝতে হবে। এখন আমাদের গণ প্রশ্ন আলোচনা বলতেছে, উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেলে রূপান্তর করো। এই যে আমাদের রূপান্তর কিন্তু সংখ্যা পদ্ধতির ভাইরাল টপিক। সবাইকে বলতেছি, এই রূপান্তরটা আমার সংখ্যা পদ্ধতির একটা ভাইরাল টপিক। প্রতিটা পরীক্ষাতেই রূপান্তর এসে থাকে, বোর্ড পরীক্ষা হোক আর কলেজের পরীক্ষা হোক। ভালো করে খেয়াল রাখবা রূপান্তর কীভাবে করতে হয়। রূপান্তর মানে একটা সংখ্যা পদ্ধতি দেওয়া আছে, অন্য সংখ্যা পদ্ধতিতে তোমাকে পরিবর্তন করতে হবে, এটা হচ্ছে রূপান্তর। তো আমাদের বলতেছে, হ্যাঁ থ্যাংক ইউ, জয়েন করছো। ওয়ালাইকুম আসসালাম রিমা, জয়েন করছো, খুশ হলাম। এবার দেখো খেয়াল করো। তো আমাদের এখানে ভালো করে প্রশ্নের দিকে তাকানোর পর আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা ইজিলি সমাধান করতে পারবো। আমাদের বলছে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর। ইমন ইংরেজি বিষয়ে কত নম্বর প্রাপ্ত হয়েছে বলো তো? ইংরেজিতে পাইছে কত নম্বর? এই যে 1 2 3 8 অক্টালে দেওয়া আছে, এটা 1 2 3 8। এখন এই সংখ্যাটাকে আমার বের করতে হবে কোন সংখ্যা পদ্ধতিতে? হেক্সাডেসিমেলে, মানে 16 ভিত্তিক। হ্যাঁ, দেওয়া আছে অক্টাল, বের করতে হবে কি? হেক্সাডেসিমেল। এখন অক্টাল থেকে হেক্সাডেসিমেলে আসার অনেক নিয়ম আছে, আমরা সহজ নিয়মেই কনভার্সনটা করব। হ্যাঁ, আমাদের এক নিয়মে করলেই অঙ্কটা হবে। সবাই খাতা কলম নিয়ে রেডি হও, আমার মতো করে অঙ্ক করবা। পরীক্ষার সময় যখন লিখবো কীভাবে লিখবো? দেওয়া আছে ইমনের প্রাপ্ত নম্বর হচ্ছে এত। এরপরে আমরা শুরু করি। দেখো সমাধানের পরের লাইনটা বলতেছি। প্রথমে তুমি সমান সমান দিয়ে লিখবা 1 2 3, এটা হচ্ছে কি? অক্টাল। আচ্ছা, এখন আমরা এটাকে নিব হেক্সাডেসিমেল। সবাই খেয়াল রাখবা। সাদিয়া ফ্রিন ওইটা আমাকে জানাও, দেখা যাচ্ছে শুনতে পাচ্ছ, সব ঠিকঠাক আছে? হ্যাঁ একটু কথা বললো, সব ঠিকঠাক আছে তোমার দিকে? দ্রুত বললে ভালো হতো একটু। হ্যাঁ আচ্ছা, এবার দেখো অক্টাল থেকে যাব হেক্সাডেসিমেল। এখন অক্টাল থেকে হেক্সাডেসিমেল যাওয়ার আগে মাঝখানে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, তার নাম হচ্ছে বাইনারি। তো চলো আমরা শুরু করি। আমরা এখন এই সংখ্যাগুলোকে বাইনারিতে প্রথমে প্রকাশ করব, তারপরে আমি যাব হেক্সাতে, তাহলে সহজ হবে। আচ্ছা, এখন আমি বাইনারিতে প্রকাশ করার জন্য সংখ্যাগুলোকে ফাঁকা ফাঁকা করে লিখব। প্রথমে লিখব 1, তারপরে একটু ফাঁকা রাখবো 1 আঙ্গুল, তারপর লিখব 2, তারপরে আরেকটু ফাঁকা রাখবো 1 আঙ্গুল, তারপর লিখব 3। মানে নিয়ম, এই নিয়মে করলে অঙ্ক অনেক সহজ হবে। এটা হচ্ছে ফাঁকা ফাঁকা করা লেখার সিস্টেম। সবাই বুঝছো এতটুকু? প্রথমত ফাঁকা ফাঁকা করে লিখবে, এটা হচ্ছে প্রথম কাজ। এটা আমাকে জানাও বুঝতেছো কিনা, এতটুকু বুঝছো? দ্রুত কথা বলতে হবে।
আচ্ছা, তো প্রথমত আমি ফাঁকা ফাঁকা করে লিখলাম। এখন পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ এই অক্টাল থেকে আমরা যাব বাইনারিতে। মনে রাখবা আমাদের একটা ম্যাজিক বক্স শিখতে হয়। ম্যাজিক বক্সটা হচ্ছে 3 বিটের 4 বিটের। আমি ম্যাজিক বক্সটা তোমাদের দুইটাই দেখাচ্ছি। একটা বক্সের নাম ম্যাজিক বক্স। সাপোজ এখানে আমাদের 3টা ঘর আছে, হ্যাঁ। প্রথম ঘরে 1 বসে, পরের ঘরে 2 বসে, পরের ঘরে 4 বসে। এটা হচ্ছে 3 বিটের, হ্যাঁ 3 বিটের ম্যাজিক বক্স। আরেকটা হচ্ছে আমার 4 বিটের। 4 বিটের মানে 4টা ঘর হবে, হ্যাঁ আমি দেখাচ্ছি, এটা মুখস্থ করবা। 1 2 3 4, প্রথমে 1 বসে, তারপরে 2 বসে, ভেরি গুড, 1 2 4 8। এটা হচ্ছে ম্যাজিক বক্স। এই বক্স থেকে আমরা কি করব? সংখ্যাগুলো বের করব, মুখস্থ করতে হবে। চলো শুরু করি। আমাদের দেওয়া আছে কিন্তু অক্টাল। অক্টাল মানে 3 বেস, 3 বেস করে যাবে। অক্টাল থেকে যখন বাইনারি করব 3 বেস করে যাবে। এখন সমান সমান চাপ দিয়ে এরকমভাবে আমরা করব, এইভাবে দাগ দিব। দাগ দেওয়ার পরে প্রথমত আমরা এই 3 সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করব। অক্টাল থেকে বাইনারিতে আমরা যাব। এই যে বাইনারি নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এই যে এই 3 বেজের জন্য যে ঘর আছে সেখানে দেখো 3, দেখো 3। আমি এই ঘরগুলোর মধ্যে কোন কোন ঘর যোগ করলে 3 হবে বলো তো? 2 আর 1 যোগ করলে 3 হবে। তাহলে মনে রাখবা যেই ঘরগুলো কাজে লাগবে, 2 কাজে লাগবে আর হচ্ছে 1 কাজে লাগবে, তাহলে 2 আর 1 এই ঘরগুলোর নিচে হবে মনে মনে 1 1। আর আমাদের এখানে 4 কাজে লাগতেছে না, এই জন্য 4 হবে 0। কথা বুঝছো? তাহলে আমাদের 3-এর জন্য বাইনারি সংখ্যা হবে 1 1 0। 3 বিটে এরকমভাবে লিখবো। সবাই দেখো সিস্টেমটা বুঝতে পারলা কিনা? আমাদের জাস্ট সংখ্যা থাকলে সেই সংখ্যাটা আমরা ঘর থেকে যোগ করব, যে কোন কোন ঘর যোগ করলে এই সংখ্যা পাওয়া যায়। তো যেই যেই ঘর কাজে লাগবে সেই ঘরের নিচে 1 লিখবা আর বাকিগুলো 0 লিখে দিলেই হয়ে যাবে অক্টাল থেকে বাইনারি আসার নিয়ম। সবাইকে বুঝছো সিস্টেমটা? সবাই কথা বলো। এটা হচ্ছে নিয়ম, স্পেশাল নিয়ম। এই নিয়ম আমরা অঙ্কগুলো সলভ করি। তাড়াতাড়ি বলো, আমাদের সময় কম। এতটুকু বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এবার চলো নেক্সট পরবর্তী অংশে যাই। এবার 2 বের করবো কীভাবে? দেখো 2 সরাসরি লেখাই আছে, তাহলে এই 2 বরাবরই 1 হবে, এই 4টাও হবে 0, আর এটা 1 আর এটা কি 0। আচ্ছা এক্সিলেন্ট, ওকে। তাহলে এবার আমাদের একটু ফাঁকা রেখা লিখবা 0 1 0, শেষ। একই রকমভাবে হ্যাঁ রেকর্ড হচ্ছে ক্লাস। 1 বের করবো কীভাবে? 1 হচ্ছে শুধু এই জায়গায় আছে, তাহলে এই ঘরটাই 1 হবে আর এটা 0 তাহলে হ্যাঁ কী হবে? 0 0 1 এরকম হবে। তো এই হচ্ছে আমাদের প্রতিটা অক্টাল সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করার নিয়ম। এতটুকু কথা সবাই বুঝতে পারছেন কিনা একটু আমাকে জানান। সবাই এতটুকু বুঝছো? আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমাদের যেতে হবে কি হেক্সাডেসিমেল। প্রথমে অক্টাল থেকে আসলাম বাইনারি, পরে যাব হেক্সাডেসিমেল। এখন হেক্সাডেসিমেলে যাওয়ার নিয়ম হচ্ছে 4 বিট করে সাজাবা। এখানে আছে 3 বিট 3 বিট করে। আচ্ছা, কথা আটকে আসতেছে। আমার নেট ঠিক আছে? যাদের নেট সমস্যা একটু তাদের কষ্ট হবে, যাই হোক একটু কষ্ট করে দেখো। এখন আমি সাজাবো 4 বিট করে। এখন 4 বিট করে যে সাজাবো কীভাবে হবে? আমরা প্রথমত ডান থেকে শুরু করবো, যে 1 2 3 এইখান থেকে একটা নিয়ে আসবা। ওকে, আচ্ছা কথা ক্লিয়ার আসতেছে না? আচ্ছা বাকিদের বলো, বাকিদের কি কথা ঠিক আছে? আমার এখানে সব তো ঠিকঠাক আছে, নেটের স্পিড ঠিক আছে আমার। বাকিরা কি সবাই শুনতে পাচ্ছ ভালো করে? সব ঠিকঠাক আছে তোমাদের দিকে? ওকে, তাহলে দেখো খেয়াল করি। তাহলে এবার 4 বিট করে আমরা নিব। তাহলে প্রথমে 1 যাবে, তারপরে এই 1 যাবে, তারপরে হচ্ছে এই 0 যাবে এবং এই 0টা এখানে চলে আসবে। এই 4 বিট করে আমি সাজালাম। পরীক্ষায় লিখে এরকম দাগ দিতে পারো, তোমার ইচ্ছা। হ্যাঁ আচ্ছা, 4 বিট করে সাজাবা। এরপরে আবার এইখানে এই 1 0 নিবা, আবার এখান থেকে আবার কি নিবা 1 0 নিবা, তা 4 বিট হবে। তা সাজাবা এই যে 1 0 আবার কি 1 0, 4 বিট হয়ে সাজাইলাম। এতটুকু বুঝতে পারছো সবাই? কথা বলো। আচ্ছা রেকর্ড ক্লাস থাকবে, রেকর্ড দেখি না, কষ্ট করে কিছু করার নাই, কারণ রেকর্ড রিপিট করলে সময় লাগবে, তো জন্য আমি পারতেছি না, দুঃখিত, কিছু মনে করো না। আচ্ছা এবার দেখো, তো এখন আমাদের এইখানে শূন্য একটা বাকিতে, এই শূন্য তো নিলে হবে না, এই শূন্যর পাশে আরও 3টা শূন্য নিতে হবে, কারণ কি 4 বিট করে সাজাবো। শেষ। এরপরে আমাদের এটা হয়ে গেল কি সাধারণ নিয়ম। এখন আমরা যাব হেক্সাতে। হেক্সা নিয়ম কি? হেক্সা নিয়ম হচ্ছে 4 বিট করে সাজাবা। 4টা শূন্যের জন্য হেক্সা কী হবে? শূন্যই হবে, কারণ হেক্সা আমাদের শূন্য থাকলে সব কী হবে? শূন্যই। আচ্ছা এখন আমাদের এই 0 1 0 1 যদি বসে, এখানে দেখো 0 1 0 1 বসালাম। এখন এইটার সংখ্যা হেক্সাতে কত হয়? ভেরি গুড, কত হয়? 5 হবে। এই যে 4 আর 1 যোগ করলে 5, এই দুটা ঘরে 1 1 আছে যেহেতু, তাহলে এই দুটা ঘর যোগ করে দিলে কত হয়? 5। তাহলে হচ্ছে 5। বুঝছো সব? এতটুকু রেসপন্স করো, এটা হচ্ছে নিয়ম। এরপর হচ্ছে আমাদের 0 0 1 1, এই যে 0 0 1 1 লিখলে 2 আর 1 যোগ করলে 3 হয়, তাহলে এটা হবে 3।
এই হচ্ছে আমাদের হেক্সা ফর্ম। তো এখন আমাদের এখান থেকে আমরা লিখবো 16 বেস হয়ে গেল। তো আমাদের শূন্য বাদ দেওয়া লিখলে উত্তরটা পাওয়া যায় 53। এটাই হচ্ছে অ্যান্সার, শেষ। এই হচ্ছে আমার ইমনের ইংরেজিতে প্রাপ্ত নম্বর অক্টাল থেকে বাইনারি ফর্ম এর সাহায্যে হেক্সা নিয়ে আসলাম। এইভাবে অঙ্ক করা যাবে, পরীক্ষা এভাবে করে দিব, হয়ে যাবে। ক্লাসে সবাইকে বলতেছি, দেখো বুঝতে পারছো কিনা, সবাই অঙ্কটা বুঝছো? তাড়াতাড়ি বলো। আচ্ছা, তো আমাদের এই অঙ্কটা, হ্যাঁ এই অঙ্কটা আমরা এভাবে করছি, তারা যেভাবে করছে তারা প্রথমত অক্টাল থেকে নিচে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেলে নিয়ে সেই ডেসিমেলকে আবার ভাগ করছে 16 দিয়ে, তারপরে বে করছে 53। একই, এইভাবে করলেও হবে, আমাদের ভাবে করলেও হবে, যে কোনো ভাবে করলেই সঠিক উত্তর। উত্তর মিলছে, উত্তর হচ্ছে 53, 16। কারো কোনো প্রশ্ন আছে এখানে? থাকলে বলতে পারো। সবাই বুঝছো ভালো করে? একটু স্পিকার মিউট রেখো। আচ্ছা, আফরিন মা ওইটা আমাকে জানায়, আফরিন মা বুঝছো কিনা? হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট ছিল, পরীক্ষায় এরকম প্রশ্ন আসে। আফরিন মা ওইটা আমাকে জানায়ও। জি স্যার, বুঝছি। ওকে, থ্যাংক ইউ। এখন আমাদের পরবর্তী একটা স্পেশাল প্রশ্ন, হ্যাঁ পরবর্তী স্পেশাল প্রশ্ন হচ্ছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এরকম প্রশ্ন অনেক আসে, এটাও ভাইরাল প্রশ্ন। কি বলছে দেখো, এখানে বলতেছে উদ্দীপকের ইমনের 3টি বিষয়ে প্রাপ্ত মোট নম্বর বাইনারিতে প্রকাশ করো। খেয়াল রেখো, কি বলছে, উদ্দীপকে ইমনের 3টি বিষয়ে প্রাপ্ত মোট নম্বর বাইনারিতে প্রকাশ করো। এখন এরকম প্রশ্ন অনেক পাবা, যেমন লেখা থাকবে কয়েকটা সংখ্যা, এই সংখ্যাগুলো মোট ফলাফল অক্টালে প্রকাশ করো, মোট ফলাফল বাইনারিতে প্রকাশ করো, মোট ফলাফল হেক্সাতে প্রকাশ করো। তো এরকম মোট ফলাফল এততে প্রকাশ করো, অততে প্রকাশ করো, এরকম বললে সহজ টেকনিক শিখা দিই। সহজ টেকনিক হচ্ছে মোট। এই মোট কথার অর্থ কি বলতো? মোট মানে কি? মোট কথাটার মানে আমরা কি বুঝি বলতো? একটু কথা বলো। যোগ, যোগ, ভেরি গুড, সব যোগ করতে হবে, ভেরি গুড, এই কথা বুঝো। মোট মানে কি? সব যোগ করতে হবে। তো আমরা যখন যোগ করি, যেমন 1 আর 2 যোগ করলাম, যোগ 3 যোগ করলাম, যোগ করলে 5 হয়, এই যে সরি 6 হয়, এই যে যোগ করতেছি, এই যোগগুলো কিন্তু ডেসিমেলে যোগ হয়েছে। আমরা কিন্তু অক্টালে যোগ করি না, বাইনারিতেও যোগ করি না, হেক্সাতেও যোগ করি না। আমরা যখন হিসাব নিকাশ করি, যোগ বিয়োগ করি, এগুলো সব কি করি? ডেসিমেলে যোগ করি। তো আমাদের ডেসিমেলের যোগগুলোই হয় আমাদের সাধারণত বাস্তব জীবনের যোগ, যে যোগগুলো আমরা সবাই করে থাকি। সবাইকে কথা বুঝতেছো? ডেসিমেলের যোগ করা হয় সবসময়, মনে থাকবে কথা? কথা বলো, একটু রেসপন্স করো। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমাদের যদি যোগফল বের করতে বলে, যোগফল যে কোনো পদ্ধতিটি বের করা যাবে। প্রথমত আমরা যে কাজটা করব, প্রথমত আমরা ডেসিমেলের সব প্রকাশ করব, ডেসিমেলে প্রকাশ করে যোগ করব। তারপর সেই ফলাফলকে যেই ফর্মে পরিবর্তন করতে বলবে সেই ফর্মে পরিবর্তন করব। কথাটাকে বুঝবা। আমাদের এখানে দেওয়া আছে 3টা সংখ্যা, একটা হচ্ছে হেক্সা, একটা হচ্ছে অক্টাল, একটা কি ডেসিমেলে আছে। তো এখন আমাদের এই 3টা সংখ্যাকেই ডেসিমেলে নিতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। তবে দেখো, এই সংখ্যা ডেসিমেলে দেওয়াই আছে, এটা নিতে হবে না। এখন আমি হেক্সাকে ডেসিমেলে নিব আর অক্টালকে ডেসিমেলে নিব। এই দুইটা ডেসিমেলে নেওয়ার পর এই সংখ্যা 3টা ডেসিমেল হয়ে গেল। এখন এই 3টা সংখ্যা যোগ করব। এরপরে আমরা সেই যোগ ফলটাকেই কোথায় নিব? বাইনারিতে প্রকাশ করব। কারণ আমাদের চাইছে কি মোট ফলাফল বাইনারিতে প্রকাশ করো। তার মানে আমরা প্রথমে মোট ফলাফলটা কি ডেসিমেলে প্রকাশ করব, সেই ডেসিমেল থেকে বাইনারি করে দিব, অঙ্ক শেষ। এইভাবে যত মোট ফলাফল বলবে প্রথমে ডেসিমেল করে তারপরে সেই ফলাফলটাকে যেই রূপে চেঞ্জ করতে বলবে, অক্টালে বলে অক্টাল করবা, হেক্সা বলে হেক্সা করবা, ডেসিমেল বলে বাইনারি বলে বাইনারি করবা। মানে প্রথমত ডেসিমেলে আমরা নিয়ে তারপর যোগ করব, তারপরে আমরা ফর্ম চেঞ্জ করব, তাহলে অঙ্ক শেষ। এই হচ্ছে মোট ফলাফলের ভাইরাল টপিকের স্পেশাল টেকনিকে অঙ্ক করার নিয়ম। সবার কি মনে থাকবে কথাটা যা বলছি? বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, এবার তাহলে চল আমরা শুরু করি। আমরা প্রথমত দেখতে পাচ্ছি 2টা সংখ্যাকে ডেসিমেলে নিতে হবে। প্রথমত হচ্ছে এই যে 5C-কে ডেসিমেলে নিতে হবে এবং কি 1 to 8-কে ডেসিমেলে নিতে হবে। এখন 5C-কে ডেসিমেলে নেওয়ার নিয়ম কি? যে কোনো ফর্ম থেকে ডেসিমেলে আনতে গুণ করতে হয়, বেস দিয়ে গুণ করতে হয়। ওকে, তো দেখো আমাদের লেখা আছে কি 5C 16, এটাকে আমরা বেস দিয়ে গুণ করব। আচ্ছা, প্রথমত অঙ্কটা লিখবো, হ্যাঁ শর্টকাটে বোঝাচ্ছি। প্রথমে লিখবা যে ইমনের বাংলা পরীক্ষায় প্রাপ্ত নম্বর এত, 5C। আচ্ছা, এরপর লিখবা 5 আর C লিখলাম। আচ্ছা, এখন এই 5C লেখার পরে আমরা এই 5C-র পরিবর্তে C এর মান বসা দিব। আচ্ছা, 5-এর মতো 5C এর মান কত বলো তো? C এর মান হচ্ছে
12। আচ্ছা, তাহলে লিখবা সি এর মান 12। কথা বুঝতেছো? একটু রেসপন্স করো। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এখানে আমরা একটু ব্র্যাকেট দিয়ে চাইলে লিখতে পারি, একটু ব্র্যাকেট দিলে সুন্দর হয় আর কি, ব্র্যাকেট দিয়ে লিখবো। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এই 5 এর সাথে আমরা গুণ করব। কিটা গুণ করব? আমার হেক্সার যে বেস, সেই বেস দিয়ে গুণ করব। আচ্ছা 16, আবার যোগ 12 এর সাথে গুণ করব। কি গুণ করব? হেক্সার বেস গুণ করব 16। এটা হচ্ছে নিয়ম। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এরপর আমাদের নিয়ম কি? আর তো কোনো বিষয় নাই, আমার হেক্সা থেকে আসতে হবে কোথায়? হেক্সা থেকে আসতে হবে ডেসিমেলে। তো এখন আমরা ডেসিমেল নেওয়ার জন্য একবার ডান দিক থেকে পাওয়ার দিব। প্রথম পাওয়ারটা হয় 0 সবসময়, 16-র মাথায় পাওয়ার হবে, তারপর হবে কি পাওয়ারটা 1। শেষ। কথা কি বুঝছো? তাহলে 16-র পাওয়ার 1 মানে 16, 16 আর 5 গুণ করলে কত হবে? 80। শেষ। প্লাস 12, 16 পাওয়ার 0 মানে 1, 12, 1 দিয়ে 12 গুণ করলে হবে কত? 12। শেষ। এবার যোগ করলে হবে 92। এটাই হচ্ছে ডেসিমেল। শেষ। এতটুকু বুঝছো? আচ্ছা, এরপরে আমরা যাবো কি এই অক্টাল থেকে আবার ডেসিমেলে। আবার লিখবো অক্টাল। অক্টাল মানে 1, অক্টালে যা দেওয়া আছে আমাদের 1 2 3, তো লিখলাম 1 2 3, অক্টাল দেওয়া আছে। এখন আমরা এখান থেকে সব কী দিয়ে গুণ করবো বলো তো? অক্টালের বেস দিয়ে গুণ করবো, 8 দিয়ে গুণ করবো। 1 × 8 প্লাস 2 × 8 প্লাস আবার 3 × 8। বুঝতেছো? এরপর পাওয়ার দিব। পাওয়ার হচ্ছে 8-এর মাথায় প্রথমে 0 দিয়ে শুরু করতে হয় পাওয়ার। 1, 0 পরে 1, তারপর হচ্ছে 2। শেষ। এই বুঝছো এতটুকু? কথা বলো, রেসপন্স করো। আচ্ছা, এখন এটা আমার কমপ্লিট হলো। এটি স্পিক আমি এটা সবাই কষ্ট করে। আচ্ছা, এটা গেল। এখন আমরা এগুলো সব যোগ বিয়োগ করলে লাস্ট অফ অল যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটা আমাদের দেখতে এরকম হবে। এই যে অক্টাল থেকে ডেসিমেলে গেলে 83 হবে। এভাবে আমরা হিসাব করলে হয়ে যাবে। এখানে 1 আসবে 3, এখানে 8 64, এরকম যোগ বিয়োগ করলে কত? 83 হবে। দেখো বুঝতে পারলা কিনা? এতটুকু বুঝছো সবাই? কথা বলো, রেসপন্স করো একটু। সবাই বুঝছো? একটু বুঝি নাই, ভালো করে বুঝাই দিলে। তুমি কি শুনতে পাও না ইমরান? স্যার আরেকটু দেখাই দেন, আরেকবার। মানে তুমি শুনতে যদি না পাও তাহলে রেকর্ড দেখে নিও কষ্ট করে। নেট সমস্যার কারণে যদি এরকম হয়, রিপিট করলে সময় যাবে তো। বুঝছো? ইমরান তুমি কি শুনতে পাইছো নাকি নেট সমস্যা শুনতে পাও নাই? রেকর্ডটা দেখলে সব ঠিক হয়ে যাবে। আমার সময় কম নেই, তাড়াতাড়ি করতেছি। স্যার আপনার কথা আসতেছে না। আমার কথা তো আসবে, একটু ওয়েট, একটু ওয়েট। আমার কথা ঠিকঠাক আসবে, একটু ওয়েট করো। হ্যাঁ ইমরান, আমাকে জানা তুমি কি শুনতে পাইছো তখন ধরে আমি যা বলছিলাম, নাকি শুনতেই পাও নাই? রিমা তোমার ক্যামেরা স্পিকার অফ রাখার চেষ্টা করো। ইমরান তোমার কথা আমি শুনতেছি না। তুমি আমার কথা কি শুনছিলে এতক্ষণ? তোমার তো আমি কোনো কথাই শুনতেছি না ইমরান। তুমি যদি আমার কথা শুনতে না পারো তাহলে তোমাকে কষ্ট করে আবার দেখতে হবে রেকর্ড ক্লাসটা। হ্যাঁ, আর ইমা তোমার স্পিকার অফ রাখো প্লিজ, স্পিকার অফ রাখো। হ্যাঁ ইমরান কথা বলো, তুমি কি শুনতেছো আমার কথা? হ্যাঁ স্যার শুনতেছি। আমি স্যার বলতেছি আরেকবার একটু রিপিট করেন। মানে আমি বললাম তুমি কি এতক্ষণ আমার কথা কিছু শুনো নাই কা? আমি যে পড়াইলাম এতক্ষণ দেখো নাই কিছু? মানে হ্যাঁ দেখছি, মানে আমার নেট সমস্যা ছিল, প্রচুর সমস্যা ছিল। এখন নেট সমস্যার জন্য কিছু করার নাই, এখন রেকর্ড দেখতে হবে, কারণ আমার সময় তো কম, আমি তো বেশিক্ষণ রিপিট করতে পারবো না। নেট সমস্যার জন্য রিপিট করতে গেলে আমার টাইম থাকবে না, এই জন্য রেকর্ড দেখে নিতে হবে। আরেকবার রিপিট করেন জাস্ট। আরেকবার কোন জায়গাটা রিপিট করব বলো? ওই যে ফার্স্ট লাইনে 1 × 8 মানে এই করতে, এটা কি জানি কয়টারে? অক্টাল থেকে ডেসিমেল। আচ্ছা বলি শোনো, আমি জাস্ট শর্টে বুঝাই, একটু দেখো কষ্ট করে। দুঃখিত আমার কথা, কারণ হচ্ছে আমি নেট সমস্যার কারণে রিপিট করতে পারি না। আর এমনি ঠিক থাকলে সব রিপিট করব, কিন্তু নেট সমস্যা রিপিট করতে গেলে দেখা যায় আমার টাইম শর্টের জন্য হবে না। এখন আমাদের নিয়ম হচ্ছে যে কোনো সংখ্যা থেকে ডেসিমেল আসতে গেলে ওই সংখ্যাগুলোকে ওই বেস দিয়ে গুণ করতে হয়। মনে রাখবো, জাস্ট গুণ করতে হয়। যেমন অক্টাল থেকে ডেসিমেল আসবো, তো অক্টালের সংখ্যা আছে 1 2 3।
এখন প্রতি সংখ্যাকে অক্টালের বেস 8 দিয়ে গুণ করবা, যেমন 1 × 8, আবার সূত্রের যোগ 2 × 8, সূত্রের যোগ 3 × 8। বুঝছো এবার? এরপর হচ্ছে পাওয়ার, একবারে পাওয়ার লিখতে হয়, ডান দিক থেকে পাওয়ার লিখে শুরু করে বাম পাশে যেতে হয়। প্রথমে 0 দিয়ে শুরু করতে হয়, লাস্টে যে সংখ্যা আছে ওনতে পাওয়ার শুরু হবে। হ্যাঁ, একবার ডান দিক থেকে 8 এর উপরে পাওয়ার শুরু হবে, 0, তারপর 8 এর পাওয়ার 1, এবার 8 এর পাওয়ার 2, এরকম বাড়বে। তারপরে ক্যালকুলেশন করলে উত্তর শেষ। মানে বাম পাশে হলো মাইনাস আর হয় যাব যে ইয়ার প্লাস এর, ঠিক আছে, বুঝতে পারছি। দশমিকে হলে ডান দিকে মাইনাস হতো, যাক এটা পরে দেখাবো না। আচ্ছা, এবার দেখো এই পেয়ে গেছি 83। তো আগে ছিল কত? 92। দেখো তো এই যে একটা ছিল বাংলার জন্য 92, ইংরেজির জন্য 83, আর আইসিটিতে তো 77 পেয়েছে। এখন এই তিনটা যোগ করে দিই, কথা বুঝছো? এই তিনটা যোগ করলে কত হবে? মোট প্রাপ্ত নম্বর হবে 252। তো আমাদের এইভাবে তিনটা সংখ্যা পদ্ধতি ডেসিমেলে যোগ হয়ে গেল। এই হচ্ছে অর্ধেক কাজ। সবাই কি বুঝতে পারছো? বাকিরা কথা বলো। আদিবা, আরাফাত, রিমা, সুবর্ণা। আচ্ছা, এখন কথা হচ্ছে এই সংখ্যাটাকে নিবা বাইনারিতে। কেমনে নিতে হয়? 2 দিয়ে ভাগ করে করে। যে কোনো ডেসিমেল থেকে অন্য ফর্মে যাওয়ার নিয়ম হচ্ছে ভাগ করে। এখন নিয়মটা কী ছিল আমাদের? নিয়ম ছিল যে 252কে 2 দিয়ে ভাগ করতে থাকবো এবং ভাগশেষ লিখবো ডান পাশে। ভাগ করলে যদি দশমিক আসে ফলাফল, তাহলে ভাগশেষ হবে 1, আর দশমিক না আসলে ফলাফল আসবে 0। যেমন প্রথমত এখন আমরা লিখব যে 252কে বাইনারিতে নির্ণয় করি। প্রথমত আমরা 252 লিখে এরকম একটা দাগ দিব, লসাগুর মতো দাগ দিয়ে বামে লিখব 2। এখন 252কে 2 দিয়ে ভাগ করলে কত হয় দেখো তো? 252কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 126। এটা হচ্ছে ফলাফল 126। তো ফলাফল লিখবা নিচে বরাবর। আর এখানে কি কোনো দশমিক আসছে বলো তো? এখানে কোনো দশমিক আসে নাই, কথা কি শুনতেছো? এখানে কি কোনো দশমিক আসছে? ভাগফলে দশমিক আসে না, তাহলে ফলাফল হবে কি? ভাগশেষ হবে কি? 0। অর্থাৎ আমরা এই 252 বরাবর নিচে লিখব ফলাফল 126 হয়। আর যেহেতু আমাদের দশমিক আসে নাই, এর জন্য দাগ দিবা, লিখবা 0। এই যে এই পাশটাকে বলা হয় ভাগশেষ। 0 হইলো। কেন 0 হইলো? কারণ 252কে 2 দিয়ে ভাগ করছি, ফলাফলে কোনো দশমিক আসে না, এর জন্য ভাগশেষ 0। জানাতুল জয়েন করছো, খুশি হলাম। সবাই কি বুঝতে পারছো নিয়মটা? এখন তোমরা দেখো 126কে আবার 2 দিয়ে ভাগ করবা। 126কে আবার 2 দিয়ে ভাগ করলে দেখো তো দশমিক আসে কিনা। আবার 2 দিয়ে ভাগ করো, 63 হয়। দশমিক আসে না। তাহলে এইবারও কি হবে? ভাগশেষ 0 হবে। তো লিখবা 126-এর নিচে 63 ভাগ করলে। যেহেতু এখানে 63 আসে, দশমিক আসে না, এই জন্য ভাগশেষ 0। বুঝছো নিয়মগুলো? মনে আছে না? হ্যাঁ। এরপরে 63কে ভাগ করি, 63কে আবার 2 দিয়ে ভাগ করি। এবার দেখো চলে আসে দশমিক 31.5। যেহেতু এখানে দশমিক আসে, ভাগশেষ 1 হবে, আর এখানে দশমিক বাদ দিয়ে 31 লিখবা। এইভাবে চলতেই থাকবে, একবারে সর্বশেষ পর্যন্ত চলবে, যতক্ষণে ভাগফল 0 না হয়। এই তারপরে আমরা কি করব? তারপরে আমরা এইভাবে যখন ভাগফল 0 আসলো, নিচ থেকে দাগ দিয়ে উপরে লিখব। নিচেরটার নাম এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, উপরটার নাম এলএসবি, লেস সিগনিফিক্যান্ট বিট। স্পিকার চাপ দিতে হবে। হ্যাঁ রিমা, স্পিকারটা অফ রাখো, স্পিকার অন হয়ে যাচ্ছে তোমার। এই হচ্ছে নিয়মটা, আশা করি বুঝতে পারছো। এরপর নিচ থেকে উপরে লেখা শুরু করো, 1 1 1 1 1 1 0 0। এই যে এতগুলো 1 0 0, অর্থাৎ 252 এর বাইনারি হচ্ছে এত। আর আমার এটাই সঠিক উত্তর। অর্থাৎ আমাদের ইমনের 3টি বিষয়ে প্রাপ্ত মোট নম্বর বাইনারিতে হচ্ছে এই এত বড় সংখ্যা, এটাই রেজাল্ট। এইভাবে আমাদের মোট প্রাপ্ত নম্বরকে বাইনারি বলো, অক্টাল বলো, হেক্সা বলো, এভাবেই কনভার্সন করতে হয়। সবাই কি বুঝতে পারছো সিস্টেমটা? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো এই হচ্ছে আমাদের স্পেশাল একটা সৃজনশীল প্রশ্নের সমাধান। তাহলে আমি চলে যাই নেক্সট পরবর্তী অংশে। এর পরবর্তী প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি, একটু খেয়াল রাখো। পরবর্তীটাও খুবই সহজ, জাস্ট আমরা উদ্দীপক পড়ে সমাধানটা দেখার চেষ্টা করব। আচ্ছা ওকে, এবার দেখো
ওকে, থ্যাংক ইউ, তোমরা বলছো, খুশি হলাম। রাজশাহী বোর্ডে 24 সাল আসা প্রশ্ন, এখানে কি বলছে খেয়াল রাখো। বলতেছে পি হচ্ছে একটা সংখ্যা 36 অক্টাল সংখ্যা, কিউ হচ্ছে আরেকটা সংখ্যা 2f16 হেক্সাডেসিমেল। আমাদের বলতেছে গণঙে পি ও কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। খুবই চমৎকার একটা প্রশ্ন। এখন তোমাদেরকে বলি, যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যা বা ডেসিমেল নাম্বারে প্রকাশ করার নিয়ম কি? ভাগ করতে হয় না গুণ করতে হয় বলো তো? যে কোনো সংখ্যা পদ্ধতি হতে দশমিক আসার নিয়ম কি? ভাগ করতে হয় না গুণ করতে হয়? ভাগ করতে হয়, গুণ করতে হয়। খেয়াল রাখবা, খেয়াল রাখবা, আমি বুঝাই, সিস্টেমটা বুঝাই, তো খেয়াল রাখবা। যে কোনো সংখ্যা পদ্ধতি, বাইনারি হোক, অক্টাল হোক, হেক্সাডেসিমেল হোক, যে কোনো সংখ্যা পদ্ধতি হতে ডেসিমেলে আসতে বা দশমিক আসতে গুণ 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 করতে হয়, আর দশমিক থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে গেলে ভাগ করতে হয়। কথা বুঝছো? যে কোনো সংখ্যা পদ্ধতি হতে দশমিক আসতে কি করবা? গুণ করবা, গুণ গুণ। দশমিক আসলেই গুণ করতে হবে, আর দশমিক হতে গেলে ভাগ করতে হবে। কথা কি মনে থাকবে? ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এটা মনে রাখো। তো আমার দেওয়া আছে কি? আমার দেওয়া আছে হচ্ছে একটা অক্টাল, একটা হেক্সাডেসিমেল। এখন আমরা গুণ করব। আচ্ছা, অক্টাল থেকে আসতে এই 3 আর 6 এগুলোকে কী দিয়ে গুণ করবা? অক্টালের বেস দিয়ে গুণ করবা, 8 দিয়ে গুণ করবা। আবার হেক্সা থেকে ডেসিমেল আসতে গুণ করবা, কী দিয়ে গুণ করবা? হেক্সার ডেসিমেল যে ফর্ম আছে 16 দিয়ে গুণ করবা। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি আগের মতোই, খুবই সিম্পল। যেমন দেখো 36 লিখে প্রথমে লিখবা 3 × 8 প্লাস, আবার সূত্রের প্লাসের পরে 6 × 8। বুঝছো এটুকু? আগের মতোই, এতটুকু বলো, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো আমাদের যেখানে হচ্ছে কাজ, এটার পাওয়ার দিতে হবে। এটার পাওয়ার হচ্ছে একবার ডান দিক থেকে শুরু হবে, 0, তারপর হচ্ছে 1, এরপর আর কিছু নাই, দেখে লিখলাম না, শেষ। 8 পাওয়ার 1 মানে 8, 3 × 8 = 24, 8 পাওয়ার 0 মানে 1, এখানে 6, 30 হলো। অর্থাৎ 36-এর ডেসিমেল হচ্ছে 30। বুঝতে পারছো অঙ্কটা? কথা বলো। আচ্ছা, একই রকমভাবে এখন আমরা 2f16-কে ডেসিমেল নেব। এখন f এর মান বলতে হবে। f এর মান কত বলো তো? f এর মান 15। 15, ভেরি গুড। তাহলে আমরা এই 2-কে আমরা গুণ করব 16 দিয়ে, এই f মানে 15কে গুণ করবো 16 দিয়ে। দেখো বুঝো কিনা? আগে ছিল 8 দিয়ে গুণ, কারণ কি অক্টাল থেকে ডেসিমেল 8 দিয়ে গুণ করতে হয়, আর হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে 16 দিয়ে গুণ করতে হয়। সে 16-র পাওয়ার লিখবা 0, 16-র পাওয়ার 1। তো এখানে 16 × 2 = 32, আর এখানে 16 আর 15, 16 আর 1 যোগ করলে হবে 15। এরপর হচ্ছে উত্তর হচ্ছে 47। অর্থাৎ আমাদের 2f হচ্ছে 27, 47, 10 যোগ করলে এরকম আসবে। দেখো তো বুঝতে পারলা কিনা? এটি হচ্ছে নিয়ম। বুঝতে পারছো? হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? বলো। স্যার, বলো বলো। f58 আবার বেস দিয়ে গুণ করছে কেন? আসলে আমাদের f তো একটা হেক্সাডেসিমেল সংখ্যা না, এটাকে তো আমার বেস দিয়ে গুণ করতে হবে। f লিখছে মানে f এর মান 15 লিখে তারপর 16 দিয়ে গুণ করছে। বুঝছো এবার? জি। আচ্ছা রিমা, তোমার কি ছোট বোন পড়ে আমার কাছে এইচএসসি 26 ব্যাচ? পরে মনে হয়। ও আচ্ছা, তো এই হচ্ছে বিষয়টা। তো খেয়াল রাখবা, পি এর মান দশমিক মান 30 আর কিউ দশমিক মান হচ্ছে 47। এভাবেই উত্তর লিখলে 3-এ 3 পেয়ে যাচ্ছে। কারো কোনো প্রশ্ন আছে এখানে? সবাই ভালো করে বুঝছো পুরোটা? জি। আচ্ছা, এটা আমার কমপ্লিট। এবার আমি পরবর্তী প্রশ্ন নিলাম, আরেকটা প্রশ্ন দেখি আমরা এটা সলভ করতে পারি কীরকম। একটু ওয়েট করো, আমরা বের করতেছি। এই অঙ্কটা দেখি তোমরা বলতে পারো কিনা, গেস করতে পারো কিনা, দেখি তো কীভাবে হইতে পারে। আমরা কিন্তু এরকম একটা অঙ্ক করছিলাম ঢাকা বোর্ডে। অর্ণব, কুমিল্লা বোর্ড 23-24 আসছে। অর্ণব লাইব্রেরি হতে একটি কলম ও একটি বই কিনছে। কলমের মূল্য লেখা আছে অক্টাল এত টাকা, বইয়ের মূল্য লেখা আছে ডেসিমেল এত টাকা। এখন বলতেছে গণঙে উদ্দীপকে কলম ও বইয়ের মূল্যকে, মোট মূল্যকে হেক্সাডেসিমেলে প্রকাশ করো। এখন এই অঙ্কটা আমরা পারবো স্যার। ভেরি গুড। প্রথমে বলো তো কেমনে করব? প্রথমে কি কাজ করতে হবে?
প্রথমে এটাকে 3 বিট করতে হবে, বাইনারিতে নিয়ে যেতে হবে। ভেরি গুড। তারপরে বাইনারি থেকে কোথায় যাব? তারপর 4 বিট করতে হবে। না না, 4 বিট করার প্রয়োজন নাই। শোনো, আমি ডেসিমেলে যাব, অক্টাল থেকে ডেসিমেলে যাব। আচ্ছা বলি, শোনো শোনো, আসলে আমাদের হচ্ছে এই অক্টালকে ডেসিমেলে নিয়ে তারপরে আমরা জাস্ট যোগ করে দিব। ডেসিমেলটা দেওয়াই আছে, এই অক্টাল থেকে ডেসিমেলে আসবো, তারপর যোগ করে দিব, তারপরে আমরা যাব সেই যোগফলটাকে হেক্সাডেসিমেলে নিব আর কি। কথা বুঝছো? আমাদের বলছে না মোট মূল্যকে হেক্সাডেসিমেলে প্রকাশ করা। মোট মানে কি? দশমিকে যোগ করতে হয়। তো আমাদের বইয়ের মূল্য দশমিকে লেখা আছে, জাস্ট আমাদের এই কলমের মূল্যকে কী করবো আমরা? দশমিক বানাবো, ডেসিমেল বানাবো। অক্টাল থেকে ডেসিমেল আসার নিয়ম তো একটু গিয়ে পড়ছিলাম। কলমের মূল্য 76, অক্টাল থেকে ডেসিমেল 8 দিয়ে গুণ করে করে 01 লিখে এই যে অক্টাল থেকে ডেসিমেল পাইলাম 62। দেখো বুঝছো কিনা? অক্টাল থেকে ডেসিমেল নিলাম, বুঝছো? কথা বলো। আচ্ছা, তো অক্টাল থেকে ডেসিমেল হয়ে গেল। এরপর আমাদের এই ডেসিমেলের সাথে বইয়ের মূল্য ডেসিমেলে লেখা আছে, এগুলো যোগ করে দাও, তাহলে হয়ে যাবে মোট মূল্য ডেসিমেলে কত? মোট মূল্য ডেসিমেলে হয়ে গেল 107। কিন্তু আমার নিতে হবে মোট মূল্য হেক্সাতে। ডেসিমেল থেকে হেক্সাতে কী করতে হয়? ভাগ করতে। কীতে ভাগ করবা? 16 দিয়ে ভাগ করো। আচ্ছা, এবার ভাগটার ক্ষেত্রে একটু বুঝতে সমস্যা হতে পারে। এখন দেখো 107কে 16 দিয়ে ভাগ করলে আসে 6 দশমিক সামথিং। এখন 6 আসে, তো 6 লিখবা। আর আমাদের এখানে ওই দশমিক সামথিংটা, এটাকে 11 কেমন হলো বুঝাই। 107 একটু দেখো, 107কে 16 দিয়ে ভাগ করছি, কত আসবে? 6.6875। 6 লিখবা, আর দশমিক 6875, 6875কে গুণ করবা 16 দিয়া, গুণ করলে আসবে 11। এই 11 এভাবে আসলো, মানে দশমিক বাদ দশমিক যেটা আসবে, দশমিক সংখ্যাকে 16 দিয়ে গুণ করলে এই ভাগশেষ পাওয়া যাবে 11। সেই 11 আসলো, 11 মানে বি। কথা কি বুঝছো? এভাবে লিখতে হবে। এটা আমাকে জানো, বুঝতে পারলা কিনা? 6 দশমিক আসছে, তো 6 লিখছি, আর দশমিক সংখ্যাটাকে 16 দিয়ে গুণ করছি, দেখে 11 আসছে। এই হচ্ছে আমাদের নিয়ম। বুঝছো এতটুকু? কথা বলো। আচ্ছা, 11 মানে বি। এবার আবার 6কে 16 দিয়ে ভাগ করলে আসবে 0 পয়েন্ট সামথিং, 0 লিখবা, আর ওই পয়েন্ট সামথিংকে 16 দিয়ে গুণ করলে হবে 6। হ্যাঁ, বি না লিখলে সমস্যা হবে, বি লিখতেই হবে। তো 6 আসলো, তো শেষ। তো নিচ থেকে উপরে যাবা, LMSD, ডি কেন হবে? আমার ডিজিট, আর বাইনারি বিট হয়, আর উপরে হবে কি? LSD। শেষ। তো 6B। তো 107-এর জন্য হেক্সা পাইলাম 6B, এটাই উত্তর। এভাবেই আমাদের যে কোনো কয়েকটা সংখ্যাকে মোট মূল্য ডেসিমেলে বের করে সেই ডেসিমেল থেকে অন্য পরিবর্তন করে দিলে হয়ে যায়। এতটুকু বুঝতে পারছো সবাই? ক্লাসে একটু আমাকে জানাও। জি স্যার। আলহামদুলিল্লাহ, আজকের মতো প্রথম ক্লাস আমাদের এখানেই কমপ্লিট।